কোন মৌলবী যদি এটাকে বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারে, আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব, বাংলাদেশ ছেড়ে দিব। জানি যে চাপাবাজিতে আমি পারবো না অনেকের সাথে, কিন্তু ইনশাল্লাহ দলিলে আপনি আগাইতে পারবেন না নিশ্চিত। এই লোকটার ইতিহাস পড়ে দেখছি, ওই লোকটা গালিবাজ ছিল। তবে তোমার বিবেচনা দিয়ে তুমি ভাগ করো, 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবস পালন করবে না জন্ম দিবস। আপনি এদিক তাকান, আপনার একটা ছেলে আজ থেকে 30 বছর আগে জন্ম নেছে, আজ থেকে 30 বছর আগে জন্ম নিয়েছে। এখন তো জন্ম নিবন্ধনের যুগ, বাচ্চাটার জন্ম তারিখ ঠিক রাখছেন। পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, অফিসার মানুষ, রুচিশীল মানুষ, আপনি প্রত্যেক বছর বাচ্চাটার জন্ম দিবস একটা তারিখ গুলিয়ে কেক কাটাকাটির একটা সুন্নত জারি হয়েছে না দেশে? কেক কাটাকাটির একটা সুন্নত জারি হয়েছে, এটা শয়তানি সুন্নত। বহাল যাই করেন, আপনি জন্ম তারিখ পালন করতেছেন প্রত্যেক বছর 30 বছর পর্যন্ত। খুব বোঝেন, 30 বছর ধরে নেন। 1 জানুয়ারি বাচ্চাটার জন্ম কয় তারিখ? 1 জানুয়ারি। প্রত্যেক বছর 1 জানুয়ারি আপনি কেক কাটেন আর জন্মদিবস পালন করেন। ছেলেটারে বিয়েও দিয়েছেন, তার 2টা বাচ্চা হয়েছে, এবার সে বাচ্চাকে তারিখ তার বাপ মুখস্থ রায়, আর আপনি ওই ছেলের বাপ, আপনি তার জন্য কেক কাটেন 1 জানুয়ারি। এইভাবে 30 বছর কেটে গেছে, 30 বছর। হঠাৎ করে এই বছর ছেলেটা ঢাকাতে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 1 জানুয়ারি। এই বছর গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছেলেটা 1 জানুয়ারি মারা গেছে। এই বছরের থেকে সামনে আপনি যতদিন বাইচে থাকবেন, এই 1 জানুয়ারিতে আপনি কি দিবস হিসেবে পালন করবেন? না, কেক কাটবেন, কাটবেন না কেক? ওই দিন কেক কাটলে কলিজা কেটে যাবে। ওই দিন মৃত্যুবার্ষিকী পালন করবেন, ঠিক কি ঠিক না? তো 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিলেন, সেই তারিখে তো নবী মারা গেলেন। 63 বছর আগে নবী জন্ম নিয়েছিলেন। এই 63 বছর আমি ঈদে মিলাদুন নবী করতে পারি, কিন্তু 63 বছরের মাথায় নবী ওই তারিখে মারা গেলেন। এরপরে আমার ঈদ থাকে কোথায়? এরপরে আমার খুশি থাকে কোথায়? এরপরে আমার আনন্দ থাকে কোথায়? নবীর জন্মের যে পরিমাণ সন্তুষ্ট ছিলাম, নবীর ইন্তেকালে তার সাথে বেশি শোকাক্রান্ত হয়ে গেছি। কাজেই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বলে যে প্রচার সরকারিভাবে পালন করে, কোন বুদ্ধিতে করে আমার মাথায় ধরে না। আল্লাহ তাআলা হেফাজত করুক বলেন আমিন। এটা হলো জন্ম কিসসা নিয়ে। তবে এই জন্ম কিসসার পরে আখলাক নিয়ে আলোচনা করতে পারি 40 বছর বয়স পর্যন্ত। যেই মক্কা শরীফের মুসলমানেরাও ঈদে মিলাদুন নবী উদযাপন করত, এইভাবে আমাদের জামানা পর্যন্ত চলে আসতেছে। জানি যে চাপাবাজিতে আমি পারবো না অনেকের সাথে, কিন্তু ইনশাল্লাহ দলিলে আপনি আগাইতে পারবেন না নিশ্চিত। এই লোকটার ইতিহাস পড়ে দেখছি, ওই লোকটা গালিবাজ ছিল। সাহাবীরা যেটা করেন এটা করা যাবে না। আপনারা সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি, তাহলে ইজতিমার ব্যাপারে, সিরাতুন নবী মাহফিলের ব্যাপারে, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যাপারে, চরমনায় 3 দিনের মাহফিলের ব্যাপারে, বিভিন্ন সালাফিদের সম্মেলন সহ মাদ্রাসার বাৎসরিক সম্মেলন, এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে না আমরা সিরাতুন নবী মাহফিল করব না? এই প্রশ্নগুলি আসে না। মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না, মূল বিষয় হলো তারা নবীর মিলাদ পছন্দ। মুজতাহিদ পর্যায়ের আলেমরা, ইমামরা, মুমিন মুসলমানেরা তারা যদি কোনো বিষয়ের উপরে আমল করে থাকে কোনো ধরনের মতানৈক্য ছাড়া, তখন এটা শরীয়তে হুজ্জত হয়ে যায়, এটার বিরোধিতা করার আর কোনো সুযোগ থাকে না। মক্কা শরীফের মুসলমানেরাও ঈদে মিলাদুন নবী উদযাপন করত। এটা আছে ইমাম আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহির আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ, সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন। তিনি সেই কিতাবে লিখতেছেন, ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন। মক্কাবাসী রবিউল আউয়ালের 12 তারিখে প্রতি বছর তারা ঘর থেকে বের হয়ে রাসূল পাকের মাউলুদ শরীফ, যেই ঘরে নবীজি শুভাগমন করেছে, ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন। এরপরে ওয়াইহতাফিলুনা বিযালিকা আ'যামু মিন ইহতিফালিহিম বিয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। মক্কার মুসলমানেরা, আরবের মুসলমানেরা সবাই দলে দলে ঈদে মিলাদুন নবীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ঈদ হিসেবে উদযাপন করত। মারহাবা বলে। এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে। ওই সময়কালটা ছিল ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহির সময়কাল। এখন মক্কার মুসলমানরা যে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, এটার ব্যাখ্যা ইবনে রজব হাম্বলী ফাতহুল বারী শরহে বুখারীর প্রথম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন এইভাবে, ফাআম্মাল আ'য়াদুল্লাতী ইয়াজতামাউ আলাইহিন নাস ফালা ইয়াতাজাওয়াজু বিহা শারাআহুল্লাহু লিরাসূলিহি ওয়া শারাআহুর রাসূলু লিউম্মতিহি। অর্থাৎ আল্লাহ রসুলের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য যে সমস্ত ঈদের বিধান দিয়েছেন, ওই ঈদের পরেও যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয়, যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয়, এই ধরনের ঈদগুলি ওই ঈদের মানে ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিকের দিন, এগুলির বিপরীত না, ওগুলির বিরুদ্ধে না, ওগুলি সীমালঙ্ঘন করবে না। তা সত্ত্বেও মুসলমানদের এই ঈদের দিনগুলি, ঈদে মিলাদুন নবী বিষয়, এগুলি জায়েজ হবে। মারহাবা বলেন। আপনি চাপার জোরে আমার 2টা লাঠি টাঠি মাইরা ভাগাই দিতে পারেন, তৎপরতি ওহাবীর বাচ্চা ওহাবী এরকম বলতে পারেন, এটা আপনার চাপার জোর আর শরীরের জোর। ইনশাআল্লাহ দলিলের জোরে আপনি পারবেন না। এই হলো আমাদের অবস্থান, আমাদের হালাত হয়ে গেছে এরকম, চাপার জোর বেশি, তার দাপট বেশি। এই জন্য অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপারে এমন এমন ফতুয়া দেয়, অথচ এটা তো উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? আমি হয়তো চাপাবাজিতে এরকম আগায় নাই, এই জন্য হয়তো আপনি আমারে এরকম যে যা ইচ্ছা মতো বলতে পারতেছেন। আপনি আমার একটা দলিল খণ্ডন করেন, আমি কোরআনের দলিল দিলাম, হাদিসের দলিল দিলাম, দলিলগুলো খণ্ডন করেন। দলিল খণ্ডন করে কিভাবে করে?
অমুক যুগের অমুক বুজুর্গ এটা বলছে, এটা বলে দলিল খণ্ডন। কোরআনের দলিল খণ্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খণ্ডন অমুক এলাকার অমুক এটা বলছে, এটারে দলিল খণ্ডন কয়। কোরআনের হাদিসের দলিলে, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয়? আমার আব্বাই যে 20 বছর এটা করছে এটা দলিল। কোরআন হাদিসের বিরুদ্ধে দলিলে বলে আমার দাদাই করছে এটা 50 বছর, এটার দলিল। আপনারা যারা একটু সচেতন দেখবেন এরকমই হয়, যখন দেখবেন দলিলে পারে না একদল গালাগালি শুরু করে। আমাদের মেতুল কোরআনের খতিব সামনে যখন দলিলে পারে না ওনারা পর্যন্ত গালি দিচ্ছে। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, তারে পর্যন্ত গালি বাজরা ছাড়েন, গালি দিচ্ছে। মজার ব্যাপার কি জানেন? বেদাতের 6 লাখ পৃথিবীতে হয়েছে যার মাধ্যমে এই লোকটার ইতিহাস বলে দেখছি ওই লোকটা গালিবাজ ছিল। লোকটা কি ছিল? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তার ব্যাপারে লেখছে যে ওর মুখের ভাষা ছিল খারাপ, এজন্য ওর অনুসারী যারা বর্তমানে হয় ওদের শেষ অস্ত্র গালি। এটা আন্দাজি ঠিক না, এটাও দলিলে ঠিক। মানে দলিলে পাওয়া যায় এরকম বেদাত যারা ছড়াইছে দুনিয়াতে ওদের একটা অভ্যাস ছিল ওরা গালি দিত প্রচুর। বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা ওদের সর্বশেষ অস্ত্র গালি। আল্লামা আমর শরীফ রাহিমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিচ্ছে ওনার জীবদ্দশায় আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা। তো গালি দেওয়ার পর আমি চিন্তা করি আচ্ছা উনি গালি দিল কেন? পরে আমি ইতিহাস খুলতাম, খুঁজে দেখলাম বেদাতের 6 লাখ যে করছে পৃথিবীতে ওর মুখের ভাষা ছিল ভয়ঙ্কর, খুব গালিবাজ ছিল, এই জন্য ওর অনুসারীদের সর্বশেষ অস্ত্র গালি। গালি বাকি এতে আমি কষ্ট পাই না, কেন পাই না জানেন? তখন চিন্তা করি আমার যদি কিছু কয় মনে করেন আমার যদি বলেন আপনার গালি দিল কিছু বললেন, আমি বলি গালি দিল কি বলবেন আপনি? কেন বলবেন না? আমি বললাম অনুসারী যাদের ওনারা তারা তো গালি দিত, উনি গালি দিলে আপনি কষ্ট পাবেন, কারণ আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তাদের গালি খাইছে, আমরাও তাদের গালি খাই। কেমন ওই বেদাতীদের গালি খাইছে ইবনে হাজার আসকালানী, ইমাম নববী ওই বেদাতীদের গালি খাইছে। তো এই যুগেও গালিবাজ থাকবে। তাহলে বলেন তো দলিলে না পারার সর্বশেষ অস্ত্রের নাম কি? গালি। এটা মনে রাখবেন। গালি বাই অমুক, বাই মানে অনেক নাম লিখবেন আপনাকে বেদাতি হুজুর কয়েকজনের, দেখবেন গালির লিস্ট হিসাবে। আর আপনারা মনে মনে বলতে হুজুর বেদাতি হুজুরকে যে বেদাতি করে সে, যদি বলেন হুজুর অমুকে বেদাতি, তো বেদাতি করলে অমুকে বেদাতি। কথা কি বুঝতেছেন? সোজা আমল কইরা জান্নাতে যাওয়ার চেষ্টা করে। আব্বাই করছে আর দাদাই করছে এগুলো আর বললেন না। কথা কি বুঝে আসছে? নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ টাকা পয়সা দিলে যাকাত দেন, আল্লাহ টাকা পয়সা দিলে হজ করেন, ইমানটা ঠিক রাখেন, এত ঝামেলায় যায় না, মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন।